सोरांसाल कलकाता एपोलो शाखाम नगल पाइथाक जरनी लांगमा जखा त्रिपुरा CPIM हास्ते मथानी तांगफां मोजां गौतम दास बिनि ओ लांगमा जमानी यागल आगरतलानी एयारपोर्ट बिनि मांकथिनो तुबुई फाइजाका सारिकनि दामदक जराग सारिकनि दामदक जराग बिनि मांकथि तुमानी यागल बिनि मांकथिनो पुइदा बिनि नगद लांजाग आबनि यागल आगरतला प्रेस क्लाब बिनि ओ मांकथियो पाइथाक बरम रिलायखा आगरतला प्रेस क्लाबनि आचुकफां सुबल दे तांगफां प्रणब सरकार कारिब प्रेस क्लाबनि जुदा जुदा आदंसं रिपोर्ट चुमुई टीवी এটা সংবাদ জগতের একটা বড় ক্ষতি। গৌতম দাস উনি আগরতলা প্রেস ক্লাবের ফাউন্ডার সদস্য ছিলেন, যারা ক্লাব প্রতিষ্ঠা করেছিলেন ওনাদের মধ্যে অন্যতম সদস্য ছিলেন এবং এই প্রেস ক্লাবের উন্নয়নে বিভিন্ন সময় সাংবাদিকদের জন্য উনি অনেক কাজ করেছেন, অনেক ভূমিকা ছিল। ব্যক্তিগতভাবেও আমাদের সাথে খুব ভালো সম্পর্ক ছিল, প্রত্যেক লোকের সাথে সাংবাদিকদের সাথে ওনার ভালো সম্পর্ক ছিল এবং আমরা বিভিন্ন সময় একসাথে আমরা বিভিন্ন আলোচনা করে সাংবাদিকদের কল্যাণে, প্রেস ক্লাবের কল্যাণে আমরা একসাথে বিভিন্ন ধরনের পরামর্শ করেছি, আলোচনা করেছি। তো আমরা ভাবতে পারিনি যে এই করোনায় গৌতম দাস হেরে যাবেন। গৌতম দা লড়াকু মানসিকতার ছিল এবং উনি ফাইটার ছিলেন, বরাবরই ফাইটার ছিলেন। কিন্তু আমরা আজকে সকালে শোনার পর আমি তো একদম খুব ভাবতেই পারছি না যে গৌতমদার এরকম একটা অবস্থা হবে। আমি জানতাম করোনা হয়েছে এবং আমি কিছুদিন আগেও একবার ফোন করেছিলাম প্রেস ক্লাবের একটা অনুষ্ঠানে, আমাদের ইলেকশানে আগে আমি ফোন করেছিলাম। উনি বলছিল যে উনি আসবেন কিন্তু ভোট দেবেন না, কিন্তু উনি আসেননি, ভোটও দেননি। তো এইটাই ছিল আমার সাথে শেষ কথা ইলেকশনের আগে। এর আগে আমরা একসাথে যখন আমাদের প্রেস ক্লাব যখন আমরা বিভিন্ন কাজকর্মের ক্ষেত্রে আমরা সবাই একসাথে মিলে আমরা কাজকর্ম করেছি, কিন্তু এটা সংবাদপত্র জগতের একটা বড় ক্ষতি। এটা ভাবা যায় না। এটা ওনার পরিবার ভালো থাকুক এবং ওনার বিধি আত্মার সদ্গতি কামনা। কলেজের সভাপতি আমি মানিক সরকার, গৌতম দাস, সুনিরন দাস, মধুপুরের ইয়ে আছে সুব্রত, আমরা একই সাথে কলেজে অ্যাডমিশন নিয়েছি। গৌতমবাবু আর সুনিরন দাস বি সেকশনে ছিল, আমি আর মানিক সরকার এ সেকশনে, একই পাশাপাশি আমরা বসতাম, একই বেঞ্চ। রাজনৈতিক কারণে আমাদের ডিফারেন্স হয়েছে। গৌতমবাবু CPIM-এর আদর্শে বিশ্বাসী হয়ে গিয়েছিলেন, SFI জয়েন করেন। মানিক সরকারের সেই সময় SFI জয়েন করেন, আমি চলে যাই নকশাল পার্টি। ফলে তখন থেকে আমাদের মধ্যে একটা রাজনৈতিক মতভেদ ছিল, বিরোধিতা ছিল আমাদের, কিন্তু আমাদের বন্ধুত্বে কোনো সময়ই এর প্রতিফলন ঘটেনি। গৌতমবাবুর সুখ দুঃখে আমি খবর নিয়েছি, ওনার বিয়েতে গিয়েছি, ওনার সন্তানের ইয়েতে গিয়েছি, বা যেখানে আমাদের দেখা হয়েছে সেখানে আমরা পুরনো বন্ধুত্বের মধ্যে পুরনো বন্ধুর মধ্যে আলোচনা করি বিভিন্ন বিষয় নিয়ে, রাজ্যের বিষয় নিয়ে, রাজ্যের রাজনীতি নিয়ে, রাজ্যের পড়াশোনা নিয়ে। ইভেন আমরা টিভিতে সাক্ষাৎকার দিয়েছি দুজনে, এই সৃষ্টি টিভি শুরুতে আমি গৌতমবাবু একসাথে সাক্ষাৎকার দিই। আমরা এখানে চক্রতা গৌতমবাবু সরকারের পক্ষ বলেছেন, আমি সরকারের বিরোধিতা করেছি, বিভিন্ন ব্যর্থতার দিক তুলে তুলে। আমাদের বন্ধুত্বটা অত্যন্ত গভীর ছিল। গৌতমবাবু কিন্তু আমাদের কাছে রাজনৈতিক নেতা না, উনি সাংবাদিক হিসেবেই আমাদের কাছে বিশেষ করেছে। অত্যন্ত প্রধান কলম ছিল, লেখনী ছিল। উনিও ছদ্মনামে বহু লেখালেখি লিখেছেন, আমিও বহু লেখালেখি করছি ওদের বিরুদ্ধে, ওরাও আমার বিরুদ্ধে লেখালেখি করছেন, কিন্তু আমাদের বন্ধুত্ব কোনোদিন এই বিষয়ে টান পড়েনি। মানিক সরকার আজও আমার বন্ধু, আগেও যেরকম বন্ধু ছিলেন কলেজে পড়ার সময়, আজও সেই আর কি বন্ধুত্ব আমাদের হচ্ছে বাক্কালা মহন্ত চিফ মিনিস্টার ছিলেন এত বছর, কিন্তু রাজনৈতিকতার বিরোধ ছিল। প্রশাসনিকভাবে উনি প্রশাসন চালিয়েছেন, আমি আমার সংবাদ মাধ্যম চালিয়েছি আমার মতো করে। এতে সরকারের সাথে বিরোধ হয়েছে, মামলা মোকদ্দমা, রাজনৈতিক মুভমেন্ট এগুলি হয়েছে, কিন্তু আমাদের বন্ধুত্বের চির ধরেনি। এই একটি লোক চলে যাওয়া CPIM পার্টির শুধু ক্ষতি হলো না, ক্ষতি হয়েছে রাজ্যের মানুষের। কেন এরকম একটা কর্মকারী মানুষ এই যুগে পাওয়া অত্যন্ত, কত মানুষের শত শত মানুষের উপকার করেছে, কত মানুষের চাকরি বাকরি দিয়েছে মানুষের, এবং
এইগুলির জন্য তার একটা অবদান রাখে। এরকম লোক এখনকার যুগে আর রাজনীতিতে পাওয়া যায় না।